বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে এসেছি একটি বিশেষ অনুভূতি ভাগ করে নিতে। আজ 25শে ডিসেম্বর, দীর্ঘ 17 বছর প্রবাস জীবনের পরে দেশে ফিরছেন আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধুরা, এই 17 বছর শুধু সময়ের হিসাব নয়, এই 17 বছর ছিল আমাদের আত্মত্যাগের সময়, আমাদের সংগ্রামের সময়, আমাদের অপেক্ষার সময়, আমাদের বিশ্বাসের সময়। এই দীর্ঘ সময় অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি জনাব তারেক রহমানের বাংলাদেশের মানুষের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস, এবং এই বিশ্বাস যে বাংলাদেশের জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস এবং এদেশের জনগণই হচ্ছে প্রকৃত ক্ষমতার মালিক। এই বিদেশে বসেও তিনি ভেবেছেন আমাদের বাংলাদেশের মানুষের কথা, পঞ্চগড়ের মানুষের কথা, পঞ্চগড়ের চা শ্রমিকের কথা, পাথর শ্রমিকের কথা, বালু শ্রমিকের কথা, পঞ্চগড়ের যুবকের কথা, ছাত্রের কথা, পঞ্চগড়ের কৃষকের কথা। আজকে তার দেশে ফেরা কেবল একটি সুনির্দিষ্ট কোনো তারিখ নয়, একটা বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের কাছে যে আগামীর বাংলাদেশের জন্য তিনি কাজ করতে প্রস্তুত, এবং তার যে নীতি, প্রথমেই বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিকে সামনে রেখে তিনি আগামী ভবিষ্যৎ গড়বেন। তাই পঞ্চগড়ের পক্ষ থেকে, পঞ্চগড়ের মানুষের পক্ষ থেকে, তেঁতুলিয়া, আটোয়ারি, পঞ্চগড় সদর এবং পঞ্চগড় পৌরসভার মানুষের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানকে জানাই অভিনন্দন এবং বাংলাদেশে সুস্বাগতম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।